আরেকটু হলে সর্বনাশ হয়ে যেত। চোর বাঁচান বেঁচে গেছে। না না, এরকম হটকারী হলে হবে না। এখানে সবাই আমাকে চেনে। আজ না হয় বেঁচে গেলাম, কিন্তু যে কোনো দিন তো ধরা পড়ে যেতে পারি। আমাকে তো এখানে যাতায়াত করতে হবে। এই টুপিটা পরেই আমাকে থাকতে হবে, যেন কেউ না বুঝতে পারে কে আমি এখানে কি করতে এসেছি। ধরে ফেলেছি। কাকে ফোন করছিলে তুমি? আর বলিস না, আলো জানে যে একদিন ওর খবর না পেলে আমার কেমন অস্থির অস্থির লাগে। কালকের দিনটা মেয়েটা এ বাড়িতে এলোই না, আজও যদি আবার না আসে, তাই এটা কিন্তু ভারী অন্যায় না। তুমি সারা দিন খালি আলো 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 আলো, একদিন না এলে অমনি তোমার চিন্তা শুরু হয়ে গেল। আর এদিকে আমি যে আচ্ছা দাও, ফোনটা দাও, আমি দেখছি। এই মুশকিল জানো তো, অফিসের ফোনটা পাওয়া খুব মুশকিল। এত লোক সারাদিন কথা বলে। না, বিজি। আচ্ছা রূপা, অফিস থেকে আলোকে একটা মোবাইল দেওয়া যায় না? হ্যাঁ, এটা তো বেশ। আসলে মেয়েটা নিজের জন্য তো কোনোদিন কোনো কিছু খরচা করবে না, আমরা কিছু দিলেও তা নেবে না, অংশুর ভয়। তাই ভাবছিলাম একবার দেখো না, অফিস থেকে যদি ওকে একটা মোবাইল দেওয়া যায়। তাই করছি আমি। একটা কাজ করছি ঠাম্মা, আমি দিদিকে বলে ওই বড় বাবুর কানে কথাটা তুলিয়ে দিচ্ছি, কেমন? তাহলেই ফোন পেয়ে যাবে ও। তারপর আর কি, সারা দিন খালি আলোর সঙ্গে তুমি মোবাইলে কথা বলবে, তখন কি আর আমায় চিনবে? মন খারাপ করো না। আজকে সারাদিন ধরে আলোর কথা ভেবেছো, তাহলে আলো আসবেই দেখা করতে। দেখো আসলে কি বলো তো ঠাম্মা, সব দিকটা ওকেই সামাল দিতে হচ্ছে কি না। কত লোক সারাদিনে কত কথা বলে, ওর সঙ্গে দেখা করতে আসে। ওইটুকু একটা ছোট্ট মেয়ে গোটা অফিসটা একা হাতে সামাল দিচ্ছে। কি করে যে সামলাচ্ছে জানি না ওকে কেউ সাহায্য করছে কিনা। কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, তার কারণ না, আমি তো আড্ডা মারতে আসিনি। তোমার ওই ম্যানেজার তোমার কম্পিউটারে কিছু ইনফরমেশন আমাকে। ও, তুমি তো আবার ইনফরমেশন মানে বুঝবে না। আসলে কিছু তথ্য তোমার মেশিনে দিয়ে দিতে বলেছে। ও ঠিক আছে। ঠিক আছে বলে চলে গেলে তো হবে না ম্যাডাম, নিজের মেশিনটা নিজে চালাও। না না, আমি ওতে হাত দেবো। তারপর বলবে আমি ওটাতে হাত দিয়ে মেশিনটা আমি খারাপ করে দিয়েছি ইচ্ছে করে। এমনিতেই তো আমাকে শুনতে হচ্ছে কথায় কথায় আমি নাকি অফিসের সবকিছু তছনছ করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি, তারপর ওই মেশিন। না না ঠিক আছে, আমি সুজয় বাবুকে ডেকে দিচ্ছি, ওনাকে সবটা বুঝিয়ে দিন।
আমি সুজয়বাবুকে বলে দিয়েছি, ওখানে এক্ষুনি আসছেন। ম্যাডাম আমার কাছে অত সময় নেই, তাড়াতাড়ি নিজের মেশিনটা চালু করো, কাজটা সারো, আমি বাড়ি যাবো। নাও কি হলো, এসো। তো আমি জানি তুমি যে কিছুই জানো না সেটা আমি জানি, তবু চেষ্টা করো। ওই দেখো ওই নিচের দিকটা একটা বড় সুইচ আছে, ওটা টেপো, তাহলেই চালু হয়ে যাবে। না আরে বাবা, বাড়িতে আলো পাখার সুইচ টিপে চালাও তো, এটাও তো তেমনি। না চালাও, অন করো, কাম অন। কি হলো? হ্যাঁ, কি হলোটা কি? একটা সুইচ ঠিক করে অন করতে জানো না? আশ্চর্য, এত দামি একটা মেশিন গেল বোধহয় মেশিন। এইভাবে একদিন কোম্পানিটা লাঠি উঠ দেখেন। যাক গে, শোনো, তোমার ওই ম্যানেজারকে বলো যা যা তথ্য চেয়েছে সব এটার মধ্যে আছে। হ্যাঁ, তুমি ওই মেশিনটা খারাপ করে দিয়েছো বলে সেখানে দেওয়া গেল। অফিসে এসে দামি জিনিসটা খারাপ করে ফেললাম আমি। ম্যাম, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, একটু একটু দেখুন না এটা কি হয়ে গেল। আমি আসলে হাত দিতে চাইনি, ছোটদা বিমানবাবু উনি আমাকে জোর করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছি, আমার জন্য এত বড় ক্ষতি। ঠিক আছে, দাঁড়ান। আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমাকে দেখতে দিন না। দাঁড়ান। বোঝো কাণ্ড, এটা দেখেছেন? আরে বাবা, তারটা খোলা ছিল তো। ব্যাক, কম্পিউটার অন। আপনি শুধু এত টেনশন করছিলেন, এত ভয় পেলেন। ভয় পাওয়ার মতো কিছুই তো হয়নি, কিছুই করেননি আপনি। না, আসলে আমি তো এসবের কিছুই জানি না, তাই ভাবলাম না জেনে হয়তো। জানবেন, শিখবেনও। আমি আপনাকে শেখাবো। আমি এটাই তো চাইছিলাম সুজয়, তুমি সর্বক্ষণ আলো ম্যাডামের আশেপাশে থাকো, ওনাকে সব শেখাও, কম্পিউটার, অ্যাকাউন্টস, ইংরাজি, সব কিছু। তাহলেই আমার কাজ হাসিল হবে। খুব ভালো, খুব ভালো। বিমান, দেরি করো না, একদম সময় নষ্ট করো না। কালই ওই ম্যানেজারের সঙ্গে কথা বলো, নরমভাবে, খুব খুব নরমভাবে ওর সঙ্গে কথা বলবে। চাটাং চাটাং কথা বলতে বলতে তো নরমভাবে কি করে কথা বলতে হয় ভুলে গেছো। এমনভাবে কথা বলবে যাতে মন গলে যায়, আলোর প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। সুযোগ এসেছে, সুযোগ বারবার আসে না, সুযোগকে কাজে লাগাও বিমান, সুযোগকে লাগলো চোখে